সকালের রিসর্টটা কিন্তু অনেক সুন্দর। আর রাতের বেলা যখন সন্ধ্যা হয়ে আসছে তখন সব লাইট টাইট চালিয়ে দিচ্ছে, তখন রাতের রিসর্টটাও কিন্তু আরও অনেক সুন্দর। আর এই যে ছাতার মতো একটা ঝর্ণা সিস্টেম করেছে, অনেক ভালো লাগছে, কিন্তু প্রচণ্ড গরম। এখানে একটু ঠান্ডা জলের ব্যবস্থা নেই, মানে লোকজন আসছে ঠান্ডা জল খাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, আমরা এক ফোঁটা ঠান্ডা জল পাইনি। কিন্তু কিন্তু পরিবেশ রিসর্টটা খুবই সুন্দর, রুমটাও অনেক সুন্দর। সকালের বুফে আইটেমটা ভালো ছিল, খাবারের সব কিছু ভালো, কিন্তু ওই দুপুরে রাতে যা খেয়েছিলাম সেইটা মোটামুটি ছিল, খুব বেশি ভালো না। আর এই যে আমরা ঘুরতে ঘুরতে আমার মেয়ে বাথরুম চেপে গিয়েছে, তাই ওর বাবা কোলে নিয়ে দৌড় দিচ্ছে রুমের ভিতরে। এই যে আমরা রুমের ভিতরে যাব, আমাদের রুমের ভিতর যেতে এরকমই রাস্তা লেকের পাশ দিয়ে, খুব ভালো লাগছিল। তারপরে মেয়েকে বাথরুম টাথরুম করিয়ে আমি আর কি এই যে এই শাড়িটা লাস্ট এই আয়নায় একটু ভিডিও করে নিলাম, তারপরে আর কি শাড়িটা ছেড়ে নেব। প্রচণ্ড গরমে বেশিক্ষণ পরেও থাকা যাচ্ছে না। আর আমার এই ছোট্ট ছোট্ট ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সামনে আরও ভিডিওগুলো দেখতে পাবেন, অবশ্যই টিনা লাইফস্টাইলের সাথেই থাকুন। আর এই শাড়িটা কেমন লাগছে, আমার তো 3টা শাড়ি বুকিং হয়ে গিয়েছে, আমি শাড়ি পেন্টিং করাও শুরু করে দিয়েছি। আর একটা শাড়ি ছিল, দেখি কেউ বুক করে কিনা, না হলে আর কি। এই তো, ভালো থাকুন, সুস্থ থাকুন, টিনা লাইফস্টাইলের সাথেই থাকুন। ধন্যবাদ। সামনে আরও ব্লগ আছে, দেখতে পাবেন। এই তো, ভালো থাকুন।